জাগ্রত দেবী বিশালাক্ষীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পূর্ব বর্ধমানের দাইহাটের মা বিশালাক্ষী। মা বিশালাক্ষী রাঢ় ভূমির অধীশ্বরী। দক্ষিণ রাঢ় বা সূক্ষ্ম অঞ্চলে মা অগণিত রূপে পূজিতা হন। মায়ের সমস্ত মূর্তিরূপ নিয়ে বিশদ গবেষণা আজও হয়নি। গবেষকদের মতে মা কালীর সাথে এই মূর্তির মিল আছে, অথচ কৃষ্ণবর্ণ নন, সাথে ভৈরব আছে। এমন মাতৃমূর্তি সাধারণত মা বিশালাক্ষীর রূপ। তিনি বাসুলী বা বাসুলী চণ্ডী রূপে পূজিতা। আরেক গবেষকের মতে বাসুলী কালী এক তত্ত্বরূপে বর্ণনা করেছে। সহজানে মা বাসুলী সহজানন্দ ও প্রজ্ঞা দেন। তিনি ব্রজেশ্বরী বা বজ্রযোগিনী রূপে মাতৃকার অদ্বৈত পরম তত্ত্ব। কাশ্মীরের তন্ত্রে তিনি মহাবিদ্যা, কলিতে একমাত্র সিদ্ধিদায়িনী। মা বাসুলী চণ্ডীরূপে সাধক পদকর্তা চণ্ডীদাসের আরাধ্যা দেবী। আবার বিশালাক্ষী নামের মধ্যে তিনি প্রাচীন সমৃদ্ধিদায়িনী মাতৃকার সুবিশাল তত্ত্ব ধারণ করে আছে। মায়ের মূর্তি নিম কাঠের তৈরি। মূর্তির এক হাতে রয়েছে খড়গ এবং অন্য হাতে দেবীর বরাভয় মুদ্রা। মূর্তির উচ্চতা প্রায় 5 ফুট। 1090 বঙ্গাব্দে চট্টোপাধ্যায় পরিবারের পূর্বপুরুষ নন্দকিশোর গোস্বামী পঞ্চমুণ্ডের আসনে সিদ্ধিলাভ করে গঙ্গার তীরে মাতৃমন্দির প্রতিষ্ঠার স্বপ্নাদেশ পান। সেই মতো মহাকালের ওপর দণ্ডায়মান বিশালাক্ষীর মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। জনশ্রুতি রয়েছে দেবীর দারু বিগ্রহে মুগ্ধ হয়ে বর্ধমানের রাজা গোস্বামীদের 365 বিঘা জমি দান করেছিলেন। এখানে দেবীর বিসর্জন হয় না, শান্তির ঘট ও গণেশ ঘটের বিসর্জন দেওয়া হয়। 3 বছর পর পর দেবীর অঙ্গরাগ করা হয়। সারা বছর দেবীকে 3 বেলা অন্নভোগ নিবেদন করা হয়। সাধারণত অন্নভোগের পাশাপাশি দশমীতে পান্তা ভাত ও পোড়া ল্যাটা মাছ ভোগ হিসাবে দেবীকে নিবেদন করা হয়। বিশালাক্ষী পুজো উপলক্ষে ঢাক বাজিয়ে গঙ্গায় ঘট ভরতে যাওয়া হয়। অষ্টমীতে কুমারী পুজোর চল রয়েছে। শাক্ত মতে পুজোর পর বলির প্রথাও রয়েছে। অন্নভোগের পাশাপাশি দশমীতে পান্তা ভাত, শাক, শুক্তো, আনাজ ও চাটনির সাথে দেবীকে পোড়া ল্যাটা মাছ নিবেদন করার রীতি রয়েছে। আষাঢ় মাসে বিপত্তায়নী পুজো ও চৈত্র মাসে বাসন্তী পুজোয় ভিড় হয় বিশালাক্ষী মায়ের মন্দিরে। হাওড়া কাটোয়া রেলপথে বা সড়কপথে দাইহাটে এসে মায়ের দর্শন করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।